জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজপথে বিশৃঙ্খলাকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে পোনা মাছ বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলেই ষড়যন্ত্র শুরু করে কিছু দল, তবে সব বাধা পেরিয়ে সরকার একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এ বিষয়ে রিপোর্ট করেছেন ইউসুফ আলী। জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, পতিত স্বৈরাচারের লাগামহীন দুর্নীতির কারণে দেশে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। তিনি বলেন, বিএনপি যখন দেশের মানুষের কল্যাণে কাজ করছে, তখন একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। তারেক রহমান বলেন, আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হলে জনগণ তার জবাব দেবে। যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। দেশ পুনর্গঠনে বিএনপির পাশে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 12 তারিখে যেভাবে আপনারা সমর্থন দিয়ে আপনারা আস্থা রেখেছিলেন বিএনপির উপরে, পরিষ্কার ভাবে আমি বলে দিতে চাই, ইনশাআল্লাহ আপনারা আস্থা ধরে রাখুন। বিএনপি আপনাদের সাথে ছিল, বিএনপি বাংলাদেশের জনগণের পাশে আছে, বিএনপি বাংলাদেশের জনগণের সাথে আছে, বিএনপি বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবে যতদিন বিএনপি টিকে থাকবে ইনশাআল্লাহ। ইউসুফ আলী, মাই টিভি, কিশোরগঞ্জ। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, প্রধানমন্ত্রীর আজকের সফরের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? সাহেলি, আপনাকে ধন্যবাদ বিকেলের মাই টিভির সংবাদে আমাকে কিশোরগঞ্জ থেকে যুক্ত করার জন্য। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা থেকে রওনা দিয়ে কিশোরগঞ্জে 5টি প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা ছিল। তিনি এখন 4র্থ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তারপরে অনুষ্ঠান সূচির কিছুটা পরিবর্তন ঘটানো হয়েছে, যেটি তিনি বিকেলে দুপুরের পর যেটি শোলাকিয়া ঈদগাহ ময়দান মাঠে ছাত্রদল আয়োজিত যে বৃক্ষরোপণ কর্মসূচি, সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু তার কর্মসূচির কিছুটা পরিবর্তন করে তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচির আগে তিনি কিশোরগঞ্জ ঈদগাহ স্টেডিয়ামে যে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠান, সেটিতে তিনি এখন যোগদান করেছেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠান চলছে, যে কারণে শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে অনেক নেতাকর্মী, আমার পেছনে ঠিক আপনি দেখতে পাচ্ছেন, অনেক নেতাকর্মী অর্থাৎ সামনের দিকে এগোচ্ছে। যেখানে কিশোরগঞ্জ স্টেডিয়াম, সেখানে দলীয় নেতাকর্মীরা যাওয়ার জন্য সেখানে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। যেহেতু অনুষ্ঠানের পরিবর্তন হয়েছে, করা হয়েছে, সে কারণে আমাদেরকে রাস্তায় থেকে আসলে সরাসরি যুক্ত হতে হচ্ছে। এখন দলীয় নেতাকর্মীরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে দেখার জন্য সেখানে যাচ্ছেন এবং সেখান থেকে অনুষ্ঠান শেষে তিনি আবার শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। সাহেলি, কিশোরগঞ্জ থেকে তারেক রহমানের কর্মসূচির এই ছিল। আমরা যদি এখন একটু কথা বলতে চাই যে যারা এখানে অধীর আগ্রহ অপেক্ষা করছে প্রধানমন্ত্রীকে দেখার জন্য, আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনারা তো দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এই যে প্রধানমন্ত্রীর আগমন আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের কাছে আসলে কিশোরগঞ্জবাসীর কাছে একটা ঈদ উৎসব মনে হচ্ছে, কারণ আজকে আমরা দীর্ঘদিন কষ্টের পরে আজকে আমাদের যে চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। আমরা সকাল থেকেই, যদিও দুপুরের পরে প্রোগ্রাম, কিন্তু আমরা সারা রাত্র জাগনা ছিলাম এবং সারা দিন
সবাই না খেয়ে দুপুরে রোদ্রের মধ্যে অপেক্ষা করছি, উনি আসবেন, ওনাকে খুব কাছের থেকে দীর্ঘদিন পরে দেখার আকাঙ্ক্ষা। ধন্যবাদ আপনাকে। আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, প্রধানমন্ত্রীকে দেখতে পাবেন, কেমন লাগছে? প্রধানমন্ত্রী দেখতে পেরেতে খুবই ভালো লাগছে, যেহেতু প্রধানমন্ত্রীর জন্য আমরা 17 বছর অনেক জেল জুলুম হামলা ত্যাগ করে আমরা আজকের এই পর্যায়ে আমরা সেই জন্য কালকে রাত্রে আমরা 1 মিনিটের জন্য ঘুমাই নেই আমরা প্রধানমন্ত্রীকে দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এখানে আগে আসার কথা ছিল, আমরা শুনতে পেলাম প্রধানমন্ত্রী এখন ফ্যামিলি কার্ডের জন্য। আমাদের কাছে ফ্যামিলি কার্ডেরও দাওয়াত কার্ড আছে, তারপরও আমরা এখানে অপেক্ষা করছি প্রধানমন্ত্রী আসবে। মাত্র আমরা শুনলাম যে প্রধানমন্ত্রী ওইখানে স্টেডিয়ামে আছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন, আজকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন লাগছে আপনার? আসসালামু আলাইকুম, আমি দিলওয়ার হোসেন আলু ভাই। তো এইখানে আছে প্রধানমন্ত্রী আসবে, বহুদিন পর আমার জীবনও দেখে নাই বাস্তবে। তো প্রকাশ্য দিবলকে দেখা হবে, তার সাথে কথা হবে, এটি আমরা আশাবাদ মূলক করে আছি। আর মূলত কথা হইলো আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, এটা হলো কিশোরগঞ্জ রাষ্ট্রপতি অনেকে আছে, অনেকে হয়েছে, কিন্তু আমাদের একটা দুঃখজনক এখানে বড় বড় মেডিকেল আছে, হসপিটাল আছে ঠিকই সত্য, কিন্তু কাজের কোনো কিচ্ছু না। আমাদের যে বড় ধরনের একটা রোগ যদি হয়, তাহলে মেডিকেলে যদি আসি, তো মেডিকেলে কি করে আমাদেরকে ট্রান্সফার করে ময়মনসিংহ যদি না পারে এই যাইতে হয় মাদ্রাস। তো এইগুলি মেডিকেল টাকা থেকে না টাকাটাই ভালো। ওকে, ধন্যবাদ। আমরা একটু শিশুদের সঙ্গে কথা বলতে চাই, অসংখ্য শিশু এখানে অপেক্ষা করছে। তুমি আজকে প্রধানমন্ত্রীকে দেখতে আসছো, তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কেন ভালো লাগছে? কেন? কারণ অনেক দিন পরে দেখবো আমাদের নতুন সরকার জনাব মোহাম্মদ তারেক রহমান, সেজন্য আমাদের কাছে অনেক ভালো লাগছে। তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি অনেকক্ষণ ধরে আছো, তুমি বলো প্রধানমন্ত্রীকে দেখলে তোমার কেমন লাগবে? ভালো লাগবে। কেন ভালো লাগবে? প্রধানমন্ত্রীকে এর আগে দেখেছো কিনা? না। আজকে যদি দেখো প্রথমবার কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে। এখন কি তুমি প্রধানমন্ত্রীকে দেখতে যাচ্ছ? জি, তোমার জন্য শুভকামনা থাকলো। আমরা আরেকজন শিশুকে পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষের পাশাপাশি কিন্তু অসংখ্য শিশু আসছে। তুমি একটু বলো প্রধানমন্ত্রীকে তুমি কেন দেখতে এসেছো? দেখতে এসেছি। দেখতে এসেছো। প্রধানমন্ত্রীকে দেখার পর তোমার কেমন লাগবে বলো? ভালো লাগবে। তুমি কেন প্রধানমন্ত্রীকে দেখতে চাও? ভালো লাগে। ভালো লাগে। দেখি নাই কোনোদিন, প্রথম দিন। তাই তুমি কি দেখেছো কখনো প্রধানমন্ত্রী তারেক রহমান তোমার মতো শিশুদেরকে রাস্তায় ডেকে আদর করছে, কোলে নিচ্ছে, চকলেট দিচ্ছে, গিফট দিচ্ছে, এরকম দেখেছো? জি। এটা দেখে কি তোমার কাছে ভালো লেগেছে? জি। তুমি কি এরকম হোক তোমার সঙ্গে, এরকম চাও কিনা? জি। ধন্যবাদ। সাহেলি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলো যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি প্রথম এখানে এসেছেন। তিনি এই অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি ফ্যামিলি কার্ড বিতরণের পর তিনি কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্যে কি বক্তব্য রাখেন সেটি তার বক্তব্যের পর আবার আপনার মাধ্যমে আমরা মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাহেলি, কিশোরগঞ্জ থেকে প্রধানমন্ত্রীর সফরের এই ছিল তথ্য। সাহেলি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের সবশেষ তথ্য জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলছে পরবর্তী সংবাদে। গাজীপুরে পথে পথে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসার সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম মুয়াজ্জিমদের উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধনে যাওয়ার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। গাড়ি ভরে সড়কে দিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা হাত নেড়ে স্লোগান দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে পৌর অবমুক্তকরণ আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি সহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কৃষক শুধু নয়, আমাদের কৃষক ভাইরা শুধু নয়, কিষানী বোনরাও, তারাও কিন্তু মাঠে কাজ করে। তারা যারা মৎস্য চাষী, তারা তাদের মৎস্য উৎপাদনের জন্য তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। এই চরম সত্যটা অনুধাবন করতে পেরেছিলেন বলে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন আমাদের তৃণমূলের, আমাদের কৃষক এবং
নারীদের উপরে। টাঙ্গাইলের ঘাটালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি জায়েদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ। ঢাকার ধামরাই উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজির নাহার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম খান ফরহাদ। ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ 2026 উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন, এক আলোচনা সভা, মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। দুপুরে আলোচনা সভা শেষে বেশ কয়েকজন মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুমিনুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুল। এ বিষয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবার অন্যান্য খবর। জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ের চেতন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাই চেতনা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, আবার যেন নতুন করে কোনো ফ্যাসিবাদের আগমন করতে না পারে। আমরা যদি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো যদি আমরা নির্মাণ না করতে পারি, একটা গণতান্ত্রিক সমাজ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবারও অন্য কোনো পথ ধরে আবার অন্য কোনো চোরাগলি দিয়ে আসার চেষ্টা করবে। নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠের পুল রামারবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিজেদের ঘাঁটি তৈরি করেছিল ছিনতাইকারী মাদক বিক্রেতারা। রাত 12:30টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন, সিসি ক্যামেরা, ওয়াইফাই সহ নানা সামগ্রী উদ্ধার করেছে র্যাব 11। তবে র্যাবের অভিযান টের পেয়ে ছিনতাইকারী ও মাদক স্পট থেকে মাদক বিক্রেতারা পালিয়ে যান। উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মুন্সিগঞ্জের গজরে পৃথক অভিযান চালিয়ে 10 কেজি গাঁজা, 2500 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি। লস্করদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাকিবুল হাসানকে 10 কেজি গাঁজা ও 800 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ মতিনকে 1700 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া জামায়াতে ইসলামী গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা থানায় অভিযোগ করেছেন। শনিবার রাতে কুষ্টিয়া সদর থানায় তিনি অভিযোগ দায়ের করেন। এর আগে সন্ধ্যা 6:30টার দিকে শহরের 6 রাস্তা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে যাব। এখানে গণ অধিকারের জেলা সেক্রেটারি নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এইদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক ঘটনায় 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামে ফারজানা খাতুন নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা ঘরে দরজা ভেঙে তাকে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অন্যদিকে একই দিন দুপুর 12টার দিকে বাঙ্গাবাড়ি ইউনিয়নের পাইহাপাড়া গ্রামে নানার বাড়ির পাশের পুকুরে ডুবে মোহাম্মদ রুহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে আয়েশা ও আহসান নামে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। একই এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সালমানেরও এখনও সন্ধান মেলেনি। বেলা 12:30টার দিকে উপজেলার কলাতিয়া ইউনিয়নের হুগলাগাদি গ্রামে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় আয়েশা ও আহসান। 2 ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিলেট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় 2,50,00,000 টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার ও রবিবার 2 দিনব্যাপী 48 বিজিবির বিশেষ অভিযানে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের কসমেটিক্স। জব্দকৃত পণ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত 2 দিনে আমরা আনুমানিক 2.5 কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য বা অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হই। এর মধ্যে ম্যাক্সিমাম ভারতীয় জিরা রয়েছে, এছাড়াও ভারতীয় অন্যান্য পণ্য, ভারতীয় শাড়ি এবং এখানে কসমেটিক্স, মাদক রয়েছে। আমরা কিছু মদ আটক করতে সক্ষম হয়েছি, ভারতীয় কম্বল এবং এই ধরনের অন্যান্য ভারতীয় কিছু আইটেম আমরা আটক করতে সক্ষম হই। শেরপুরের শ্রীবর্তী সীমান্তের বৈষ্ঠেমপাড়া পাহাড়ি গ্রাম থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের 153 বোতল মদ জব্দ করেছে বিজিবি। 39 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণছোড়া সীমান্ত ফাঁড়ির আভিযানিক দল এসব আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করে। এই ঘটনায় রবিবার দুপুরে 4 জন মাদক ব্যবসায়ীকে আসামি করে শ্রীবর্তী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 958 বোতল ভারতীয় স্কফ সিরাপ আটক করেছে বিজিবি। ভোরে উপজেলার নোয়াবাদী নামক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি 25 ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ব। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, আগামী 1.5 মাসের মধ্যে জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একটি দল স্থাপনাটি পরিদর্শন করেছে বলে জানান তিনি। এ সময় জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেটা একটা খুবই পুরনো একটা ভবন এবং এটা ঐতিহ্যগতভাবে এই ভবনটির গুরুত্ব রয়েছে। সুতরাং আমরা চাচ্ছি এই বিল্ডিংটাকে যেন কোনো প্রকারে আমরা এটা মেরামত করতে চাচ্ছি না। এটাও একটা পুরনো প্রত্নতাত্ত্বিক একটা প্রতিষ্ঠান হিসাবেই এটাকে আমরা দেখছি। সে কারণে এর মৌলিক যে সমস্ত কাঠামো ছিল বা গঠন প্রণালী ছিল, গঠন প্রক্রিয়া ছিল, সেই মৌলিকত্বকে আমরা এখানে সংরক্ষণ করার চেষ্টা করছি। নোয়াখালীর মাঝদি বাজার এলাকায় 2016 সালের ট্রিপল মার্ডার মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন ও 2 জনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ওমর নাসির সাজু, ওমর শরীফ সুলতান ও সৌরভ। যাবজ্জীবন পেয়েছেন কুদ্দুসুল্লাহ, ফিরোজ মাহমুদ বাপ্পি ও হারুনুর রশিদ বাবুল। 6 আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করার অপরাধে বিজ্ঞ আদালতের এই মামলায় আজকে রাষ্ট্রপক্ষ থেকে 19 জন সাক্ষ্য প্রদান করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে নিরঙ্কুশভাবে
অপরাধীদের অপরাধ প্রমাণিত হয় বিজ্ঞ আদালত 3 জন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন এবং 2 জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আর আমার ছেলে ইয়াসিন ও আসিম তিনটাকে এক গুলিতে হত্যা করেছে। এখন আমি রায় অনেক খুশি, অনেক হ্যাপি। খুলনার রূপসাই ইটভাটা ব্যবসায়ী ফখরুল ইসলাম হত্যা মামলায় প্রধান আসামি ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রাত 3টার দিকে র্যাব 6-এর যৌথ অভিযানে যশোর জেলার সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুলকে গুলি করার বিষয়টি সে স্বীকার করে। গ্রেপ্তারের পর তাকে খুলনার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। মানিকগঞ্জের সাটুরে নদী বিধৌত চরাঞ্চলের প্রান্তিক খামারিদের মাঝে প্রাণী ও পশুর খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার খোকন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তর পরিচালক ডাক্তার বেগম শামসুন নাহার আহমদ। ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসলেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হেলেনা আক্তার নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস সহ অন্যান্যরা। হারিয়ে যাওয়া সংস্কৃতি, ঐতিহ্য, গান, গল্প, কবিতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বক্তব্যে অপসংস্কৃতির প্রভাব কাটিয়ে সুস্থ সংস্কৃতির চর্চায় সবাইকে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া 15 আগস্টকে ঘিরে জেলার বিভিন্ন স্থান থেকে গত 24 ঘন্টায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ। গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার উন্নয়ন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলুল হুদা বাবুল। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার মামার বাজার জামে মসজিদে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়া।
রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির কার্যালয়ে প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেস উপস্থিত ছিলেন। রংপুরের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেছে মহানগর কৃষক দল। মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনম খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান। মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালী বাউফলে আলোচনা সভা দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি শিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ ফিরোজ, যুবদল নেতা গাজী গিয়াস খলিল ও ছাত্রদল নেতা ফাহাদ। কুষ্টিয়ার ভেড়ামারার রায়টায় জিআরপি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিবাদে সমাবেশ করেছে এলাকাবাসী। সকালে রায়টা পাথরঘাট এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর। তারা জানান, প্রায় ৫,০০০ পরিবার দীর্ঘদিন ধরে রেলের জায়গায় বসবাস করছে। ট্রেনিং সেন্টার স্থাপন হলে তারা উচ্ছেদের শঙ্কায় পড়বেন, তাই পুনর্বাসন ছাড়া প্রকল্প বাস্তবায়ন না করার দাবি জানান তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এটা অবহিত করব আমার ডিও লেটারের মাধ্যমে, এবং সরকারের কাছেও আমার এই দাবি থাকবে, আমার এই এলাকার সাধারণ মানুষ যারা অন্য এক জায়গায় সব শেষ করে এখানে এসে 50 বছর ধরে বসবাস করছে, তাদের অনেক পুরুষ এখান থেকে পৃথিবীতে ছেড়ে চলে গেছে, তাদের প্রজন্মের পর প্রজন্ম তারা এখানে বসবাস করছে। মৎস্যপক্ষ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার নাভিদ সারোয়ারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। বরিশালের গৌর নদীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত পালার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব সহ অন্যান্যরা। পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপুর রাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি সহ অনেকে। ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য দিবস পালিত হয়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান। উপস্থিত ছিলেন মৎস্য অফিসার দিন ইসলাম, বিআরডিবি কর্মকর্তা বাহুল ইসলাম, সাংবাদিক ওবায়দুল হক, মহেশপুর প্রেস ক্লাব সভাপতি মাইটিভির প্রতিনিধি সারওয়ার হোসেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার এমপি মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী কমিশনার শারমিনা আক্তার রিমা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান সহ অনেকেই।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর উদ্যোগে র্যালি বের হয়। পরে আলোচনা সভায় সহকারী কমিশনার উম্মে সালমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডক্টর মিজানুর রহমান। মেহেরপুর জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে সকাল 10:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। হবিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ 2026 পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মৎস্যজীবী, চাষি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে উপজেলা প্রশাসনের মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠান হয়। পরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল। বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে বর্ণাঢ্য র্যালি শেষে জেলা পরিষদের লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 300 নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রচুয়েরি। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্য চাষ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ডাকবাংলোর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন জেলা বেসামরিক বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র্যালি শেষে সাংবাদিক, মৎস্য চাষী ও মৎস্যজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান শাকিলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে। সকালে উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। র্যালি শেষে সরকারি শিশু পরিবারের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আনম আশরাফুল কবির উপস্থিত ছিলেন।
পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য পক্ষ 2026 শুরু হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30টায় শহরের শেষ প্রান্তে সরকারি শিশু পরিবারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক SM মেহেদী হাসান। পরে জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক SM মেহেদী হাসান। ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহের হোসেন তালুকদার, সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন, বিভাগীয় কমিশনার SM হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আখাউড়া উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল মনসুর মিশন সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেলা 11টায় বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান রিশাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন সহ আরও অনেকে। প্রতি বৈশাখ মাস জুড়ে সারা দেশে 1 মাস মিঠা পানির মাছ শিকার বন্ধ করার আহ্বান জানান মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে মাদারীপুরে কালকিনিতে র্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুর লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে 9 কেজি গাঁজা সহ আপন 2 বোনকে গ্রেপ্তার করেছে নৌথানা পুলিশ। পুলিশের দাবি, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে লঞ্চ যোগে দক্ষিণাঞ্চলে যাওয়ায় সম্প্রতি নিচ্ছিলেন তারা। নৌথানার ওসি আজমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন 2 নারীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় স্কচ টেপ দিয়ে মোড়ানো হাত ব্যাগ থেকে উদ্ধার করা হয় 9 কেজি গাঁজা। সাতক্ষীরা শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাই স্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মাদক বিরোধী শপথ বাক্য ও বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।